नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी आपनारा सबाई खूब भालो आছেন। तो फार्स्ट रान्ना बान्नाय आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी रान्ना करब शीतेर सब्जी शिम आलू बेगुन दिए बाटा माछेर अल्प तेल मशला दिए खूबई साधारण घरोया एकटा माछेर झोल। एटा खेते किन्तु खूबई टेस्टी हय और बाच्चा थेके बयस्क प्रत्येके एई रान्नाटा खेतेও पारबेन। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এই মাছের ঝোলটা রান্না করি। আর শেষে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি সবজিগুলো কেটে নিলাম, শিম আলু বেগুন। এবার আমি বাটা মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার নুন আর হলুদটা খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর নুন হলুদ মাখানো মাছগুলোকে 10-15 মিনিট রেখে দেবো, তারপরে রান্নায় চলে যাব। 15 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল আর কড়াই খুব ভালো করে গরম করে তারপরেই কিন্তু মাছগুলোকে তেলের মধ্যে দেব। তা না হলে মাছ ভাজার সময় মাছগুলোকে যখন উল্টে দিতে যাব তখন মাছগুলো সব কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর ভেঙে যাবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো একই রকম ভাবে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, 3টে কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব। আর আমি খুব বেশি তেল এই রান্নায় ব্যবহার করব না, যেহেতু হালকা একটা মাছের ঝোল করছি তাই অল্প তেলের মধ্যেই রান্নাটা করব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেব যাতে আলুটা ভাজতে ভাজতে খানিকটা সিদ্ধ হয়ে যায়। আর একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে একটু কম করে দিয়ে 2-4 মিনিট রেখে দেবো। মাঝে একবার ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি বেগুন আর নেড়ে চেড়ে বেগুনগুলোকেও একটু ভেজে নেব। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার শিমগুলো দিয়ে দিচ্ছি। আর শিম রান্না হতে খুব কম সময় লাগে, তাই শিমটাকে শেষে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে শিমটাকেও একটু ভেজে নেব। সব সবজিগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব 2 মিনিট মতো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে শুকনো মশলাগুলো সব পুড়ে না যায়। এবার নাড়াচাড়া করে সবজির সাথে মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। আর টমেটোটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো একটু নাড়বো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। নাড়াচাড়া করতে করতে টমেটোটা বেশ গলে গেছে আর সবজিগুলোর সাথে বেশ সুন্দরভাবে মিশে গিয়ে সবকিছু মশলা সবজি একসাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি গরম জল ব্যবহার করছি। জলের পরিমাণটা আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। আপনারা কতটা ঝোল রাখতে চান সেই বুঝে জলটা দিয়ে দেবেন। আর জল দেওয়ার পর আন্দাজ মতো নুনও আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একটু নুনটাকে মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেব আর ঝোলটাকে 5-7 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। সবজিগুলো বেশ ভালো করে সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর উপরে খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। আবার একটা ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো মাছগুলোকে ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলছি আর এখন মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে আমার। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে অফ করে দিয়ে 2-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। শিম আলু বেগুন দিয়ে একদম হালকা মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো।
আপনারাও এভাবে রান্নাটা করে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।